Run. First, Nihal Niyogi, chest number 52. Asmit Shah, chest number 50, is second. And third is Shriban Shingho, chest number 47. হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এনকে ড্রিম লাইফ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি আজকে কী ধরনের ব্লগ আপলোড করেছি। হ্যাঁ, আজ ছিল আমার ছেলের স্কুলের স্পোর্টস, তাই আমি পুরো স্পোর্টসের দিন আমার ছেলের সাথেই কাটিয়েছি। প্রথম মর্নিং থেকে নাইট পর্যন্ত আমি কিভাবে কাটালাম আমার ছেলের সঙ্গে, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন দেখি ওদের কিভাবে স্পোর্টস শুরু হয়। এই ছিল ওদের স্কুলের স্টার্টিং পয়েন্ট স্পোর্টসের। প্রথমেই প্রত্যেকটা স্টুডেন্ট লাইনে দাঁড়িয়ে মাঠ পাস কমপ্লিট করছে এবং টোটাল যতগুলো ব্রাঞ্চ ছিল, মানে মালদার 4টে ব্রাঞ্চ আছে, সেই 4টে ব্রাঞ্চ একসাথে মেন ব্রাঞ্চেই বাচ্চাদেরকে নিয়ে উপস্থিত হয়েছে। প্রথমে ম্যাডামরা মাঠ পাস দিয়ে পুরো স্কুলের স্পোর্টসটা উদ্বোধন করলো। সত্যি কি সুন্দর দেখতে লাগছে যখন ছোট ছোট বাচ্চারা একসাথে লেফট করতে করতে সামনের দিকে এগিয়ে চলছে, তখন ভীষণ সুন্দর লাগছে। সত্যি অনেক বাবা মায়ের অনেক স্বপ্ন থাকে তাদের ছোট ছোট সন্তানদেরকে নিয়ে, তারা বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। তাই জন্য এত কষ্ট করে হলেও একটা ভালো স্কুলে সন্তানদেরকে পড়ানোর বাবা মায়ের দায়িত্ব। আর অনেক বাবা মায়ের ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হয়ে ওঠে না। আমার পক্ষেও সম্ভব না। আমি দিনরাত বাইরে পরিশ্রম করে খেটে আমি যতটুকু টাকা উপার্জন করি পুরোটাই আমি না জমিয়ে, না নিজের জন্য বাড়ি ঘর তৈরি করে, আমি পুরোটাই আমি ছেলের পিছনে ঢেলে দিই। তোমরা তো জানোই আমি একটা ফিল্ড ওয়ার্ক করি, ওপেন মার্কেটিংয়ে কাজ করি। সেখানে কোনো জবও করি না যে বেতন ভিত্তিক বা স্যালারি ভিত্তিক আমার কোনো আর্নিং আসবে। তো তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। আর আমার ব্লগ চ্যানেলেও 4000 ফ্যামিলি হয়েছে। তো তোমাদের এত তাড়াতাড়ি এত ভালোবাসায় আমি এতটা পথ এগিয়ে যেতে পেরেছি। এইভাবেই তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমার সন্তানের ভবিষ্যৎ করতে আমি যেন এইভাবেই এগিয়ে যেতে পারি। তাই যখন সন্তান কোনো কিছুতে কোনো অ্যাচিভমেন্ট করে সেটা আর আমি লুকিয়ে রাখতে পারলাম না। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের কাছে দেখাবো যে আমার ছেলে কোন কোন খেলাতে প্রাইজ পেয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ওদের স্পোর্টস স্টার্ট হয়ে যাবে, তার মধ্যেই ওদের শপথ গ্রহণও শুরু হয়ে যাচ্ছে। চলুন দেখতে থাকুন। Usha Martin School swear that we will take part in our school's annual Ujjaotsav in loyal competition, respecting the regulations which govern it. We will participate in it with sportsmanship spirit for the honor of our school and for the glory of sports. School hands down. School stand at ease. এইভাবেই ওদের পুরোটা স্পোর্টস স্টার্টিং হয়ে গেল। শপথ গ্রহণের পর যে যার ট্রেন্ডে চলে গেল এবং আস্তে আস্তে তাদের খেলাও শুরু হয়ে যাবে। প্রথমে আমি দেখাবো আমার ছেলে কোন খেলাতে অংশগ্রহণ করেছে। ওদের সব কিছু প্রস্তুতি হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আপনারা সেটা দেখতে পাবেন। ও দুটো খেলাতে নাম দিয়েছিল, একটা হচ্ছে 50 মিটার রান আর একটা হচ্ছে বাস্কেটবল। তো সেই জায়গা থেকে ও দুটো খেলাতেই অংশগ্রহণ করেছিল। তার মিডিলে দেখুন বাচ্চাগুলোকে ম্যামরা সাজিয়ে দিল, যেগুলো নার্সারির বাচ্চা ছিল ওদের ড্রিলের জন্য সাজিয়ে দিল। ছোট ছোট বাচ্চারা অগোছলো মেলে ড্রিল করছে,
কারো হাতের সাথে হাত মিলছে না, কিন্তু তবুও কি ভীষণ ভালো লাগছে ওদের একসাথে এই আনন্দ, এই উৎসবে ওরা ভীষণ মজা করেছে। যখন আমি বসে মাঠের সামনে দেখছিলাম ওদের, আমার মনটা খুশিতে ভরে গেছিল। তাই তোমাদের সাথেও এই খুশিটা শেয়ার করে নিলাম। দেখতেই পেলেন এরকম ইংলিশ মিউজিকের সাথে ওরা ডিল করছে আর খুব নিজেদের মধ্যে এনজয় করছে। বাচ্চাদের খুশি হয় একদম আকাশ ছোঁয়া, ওদের মন হয় ভীষণ নিষ্পাপ ফুলের মতো। ওকে, Swagi, punching position. Okay, single punch. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Next, 1, double punch. 4, 5, 6. আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আমার ছেলে বাস্কেটবল নিয়ে দৌড়ানো। ওদের কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এই দেখুন, অস্মিতদের দৌড় শুরু হয়ে গেছে। বেরিয়ে গেল সেকেন্ড অপশানে। ও ওর সবটা দিয়ে চেষ্টা করেছে, তবুও ওর মনে একটুও খুশি ছিল না। এই জন্যই যে ও ফার্স্ট হতে পারেনি, কারণ ওরা মেন ব্রাঞ্চের স্টুডেন্ট ছিল, কিন্তু যে ফার্স্ট হয়েছে সে গাজল ব্রাঞ্চের স্টুডেন্ট। ও ওর জন্য তৈরি ছিল না যে ও ওদের সাথেও দৌড়াতে হবে। বাইরে এসে আমাকে বলছে, মাম্মাম আমি একটাও গোল্ড মেডেল পেলাম না, আমার খুব মন খারাপ লাগছে। আমি ওকে অনেকটাই সান্ত্বনা দিলাম যে তুমি এই বছর অনেক ছোট, কিন্তু যখন তুমি আগামী বছর ক্লাস 2-এ উঠে যাবে তখন দেখবে তুমি প্রত্যেকটা খেলাতেই ফার্স্ট হবে। এখনও ওর 50 মিটার্স রানটা বাকি আছে, তার মধ্যেই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা ডান্স পারফরমেন্স স্টার্ট হলো। ওদেরকেও ভীষণ মিষ্টি লাগছে, কারো পা মিলছে না, কারো হাত মিলছে না, সবাই সবার নিজের মতো করে খুশি আর এনজয় করছে। এখন কিছু স্টুডেন্টরা অ্যাচিভমেন্ট করেছে, আমাদের ম্যাম ওনাদের ছোট ছোট বাচ্চাদের তাদের অ্যাচিভমেন্টগুলো তুলে দেবে। তারপরে দেখো আরও LKG ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা ডিল কম্পিটিশন হল। এরপর আমার ছেলের 50 মিটার রানস শুরু হয়ে গেল। ও সেকেন্ড পজিশনে অটোমেটিক এখনও পর্যন্ত আছে, কিন্তু লাস্টের দিকে গিয়ে একটা ছেলে ওকে ক্রস করে যায় এবং ও সেকেন্ড অপশন থেকে থার্ড পজিশন ও পায়। তো আমার চোখে চোখ রেখে ওর 2 চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়লো। ফার্স্ট তো হতেই পারলো না, ইভেন সেকেন্ডও হতে পারলো না, ও থার্ড পজিশন পেয়েছে। তো আমারও দেখে খুবই মন খারাপ লাগছে, কি বলবো, কিন্তু আমাকে তো আর মন খারাপ করলে চলবে না। তবুও আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম যে তুমি খুব ভালো পারফরমেন্স করেছ, একদম মন খারাপ করো না, দেখবে সামনের বছর তুমি অবশ্যই ফার্স্ট পজিশন তুমি পাবে। তারপরে ও কান্না করতে করতে আমার কাছে এসে আমার গলা জড়িয়ে ধরে বলল, মাম্মাম একটাও আমি গোল্ড মেডেল পেলাম না। প্রথম বাস্কেটবল খেলার ইয়েটাতে ও সিলভার মেডেল পেয়েছে, আর 50 মিটার্স রানে ও ব্রোঞ্জের মেডেল পেয়েছে। তো ওই দুটো নিয়েই এবার আমার সাথে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবেই তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি একদিন অনেক দূর পৌঁছাতে পারবো।